মুড়ি ঘন্ট কার কার ভালো লাগে জানাবে। চলো আমরা মুড়ি ঘন্ট রান্না করি। আমি হাফ কেজি ডাল নিয়েছি, ডালগুলোকে ভালো করে একটা প্যানে ভেজে নিব। আমি একটু ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিব। আমার হয়ে গেছে, এখন ধুয়ে আমি ঝোড়াতে দিয়ে দিব। একটা কড়াইতে আমি সরষের তেল নিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ আদা রসুন, 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে ভেজে নিব। এখন মাছের মশলা, রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব 2 চামচ। এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা ডালগুলো ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে যখন ডালের উপরে তেল উঠে যাবে তখন এটাতে ঝোল দিয়ে দিব। আমি রুই মাছের মাথা দিয়ে, 2টা রুই মাছের মাথা, 2টা লেজ দিয়ে রান্না করব ডালটাকে। আমার ভাজা হয়ে গেছে। তেলটা যখন উপরে উঠবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালের উপরে তেলটা উঠে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, ঢেকে দিব। আমি 20 মিনিট পর ফিরে আসব। কিছু রসুন নিয়ে রসুনগুলোকে ছেঁচে নিব। 20 মিনিট পর ফিরে এলাম, আমার ডালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিব। রুই মাছের 2টা মাথা আর 2টা লেজ দিয়ে দিচ্ছি, সাথে কাটাকুটোগুলোও দিয়ে দিচ্ছি। দেখা গেছে আমার ডালের চেয়ে মাছের পরিমাণ বেশি হয়ে গেছে। মাছের পরিমাণ বেশি দিলে ডালটা টেস্ট হয় বেশি, এই মুড়ি ঘন্টটা টেস্ট হয় অনেক বেশি। এখন নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আরেকটা কড়াইতে আস্ত জিরে দিয়ে দিব। 4টা শুকনো মরিচ। একটু হালকা ভেজে রসুন দিয়ে দিব। রসুন ছেঁচে নেওয়া রসুনগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। এখন ডালটার মধ্যে দিয়ে দিব, আমি বাদামি করে ভেজে ডালটার মধ্যে দিয়ে দিব। আমার ডাল রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু টেনে যায়, শুকিয়ে যায়। আমি একটা বড় বাটিতে মানে মুড়ি ঘন্টটা ঢেলে নিব। দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয়, অনেক টেস্টি। রান্না করে আমাকে জানাবে, আমি যেভাবে রান্না করলাম তোমরা কি একইভাবে রান্না করো কিনা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। কার কার ভালো লাগলো সেটাও জানাবে। যারা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো।